ইলিশ মাছের ভাপা হয়েছে, করেছি ভাপা। এই যে মশলা করেছি সরষে বাটা। এখন আমি যেটা করবো, যে ক্যাটলা মাছে আজকে এই যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে ইলিশ ভাপা, এখন মাছটা এখানে রেখে দিচ্ছি। আমি আজকে একটা নতুন ধরনের করছি। এই দেখুন, খোয়া ক্ষীর আর মাছের ডিম বড়া যে ভেজে রেখেছি দিয়ে দিলাম। এটা হচ্ছে, দেখুন, দিয়ে দিলাম বাটা মশলা। মাছটাও দিয়ে দিলাম। খোয়া ক্ষীর, মাছের ডিম আর মশলা দিয়ে, এটা একটা দই কাতলা নয়, কিন্তু সেই রকম টাইপের খোয়া ক্ষীর দিয়ে মাছের ঝোল করছি। দেখুন, জল হয়ে যাবে এখানে রান্না। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোল ফুটে গেল, হয়ে গেল রান্না। মাছের ডিম, খোয়া ক্ষীর, মাছ আর ওই সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মাকে খুব ঠান্ডা লেগেছে, কালকে গেছিলাম গোপীনাথের মন্দিরে, জ্বর, গলা বসে গেছে। এই রান্না হয়ে গেল, শরীরটাও ভালো না। আর এই যে রান্না হয়ে গেল ইলিশ ভাপা। আমি কড়াইতে ইলিশ ভাপাটা করি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, বেটে দিয়েছি গোটা পাঁচে, আর দিয়েছি কেটে গোটা পাঁচে। ব্যাস, রান্না হয়ে গেল। আর ওই রান্নাটাও আমার হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিলাম, রান্না শেষ।